এখন রাত 11টা বাজে। তো আজ আমি দুটো বেবি ফ্রক বানাবো। তো আজ না, কালকের জন্য আমি রাত্রে কেটে রেখে দিলাম। যেহেতু দিনের বেলা আমি খুব একটা টাইম পাই না, আর কাটিংটা আমি বেশিরভাগ রাত্রেই করে রাখি। পরের দিন সকালে মমের যেহেতু স্কুল নেই, তো আমরা দুজনে একটু ধীরে সুস্থে ব্রেকফাস্ট করে নিলাম। আর মম বলছে, মা আমি অনেকদিন তোমার কোলে বেবির মতো করে শুই না, তো আমার কোলে শুয়েছে, ওকে একটু আদর করতে। তারপরে সব কাজ কমপ্লিট করে একটু চলে এলাম ব্যাংকে। তো আমার ইউটিউবের অনেক দিন আগে $100 হয়ে গেছে, কিছু প্রবলেমের জন্য আমি ব্যাংক ট্রান্সফার করতে পারছিলাম না। তো সেই প্রবলেমটা সলভ করার জন্য একটু চলে এসেছি ব্যাংকে। আর আমার ইউটিউবে যে অ্যাকাউন্টটা দিয়েছিল সেই অ্যাকাউন্টটা আমি খুব একটা ইউজ করতাম না, এই কারণে একটু প্রবলেম হয়ে গেছে। তো যাই হোক, ব্যাংকের প্রবলেমটা সলভ করে বাড়ি এসে কাজে বসে গেলাম। এর মধ্যেই মা বাইরে থেকে আমাকে ডাকছে, বাইরে আসো একটু দেখে যাও। বাইরে এসে দেখছি বাথরুম থেকে এক ডিব্বা সার্ফ এনে জল এনে তার মধ্যে গুলে বলছে, মা দেখো আমি দুধ বানিয়েছি। কতটা দুধ বানিয়েছি। এই রকম দুষ্টুমি ও সারাদিন চলতে থাকে। তো দেখো ও কি বলছে। সাবান দিচ্ছিলাম। সাবান দিয়ে কী করবি? এটা হচ্ছে সার্ফ, সার্ফ দিয়ে জামা কাপড় ধুতে হয়, আর তুই সব জলের মধ্যে ফেলে দিলি কেন? বল, আমি কী দিয়ে জামা কাপড় ধুবো এখন? আজকে তোর মেয়ের ছাল উঠিয়ে দেবো। দাঁড়া, আমি ঘরে বসে কাজ করছি আর তুই বদমাইশি করছিস, আবার আমাকে ভিজিয়ে দিচ্ছিস। দেখি দেখি দেখি। তো মমের এইরকম দুষ্টুমি সারাদিন চলতেই থাকে। ওকে মেনটেন করে, সব কিছু মেনটেন করে আমার এই কাজটা করতে হয়। তো সেটা আর কেউ বাড়িতে দেখতে আসবে না যে কত কিছু মেনটেন করে সব কিছু সামলেই তারপরে আমার ভিডিও করতে হয়। তো যাই হোক, ড্রেসটা অলরেডি অর্ধেক রেডি হয়ে গেছে, আর ভাবছি অনেকটা কাপড় রয়েছে। তো আমি যেহেতু বেবিদের ড্রেস বানালে অনেক ড্রেসে আমি একটা ক্লিপ রেডি করি, যাতে বাড়তি করে ক্লিপ না কিনে পড়তে হয়। তো এখানে একটা ক্লিপ রেডি করছি, একটা কাপড়ের গোল করে কেটে নিয়ে আর একটা কাপড় ফোল্ড করে ভাঁজ করে একটু কুচি বরাবর দিয়ে একটা সুন্দর একটা ক্লিপ রেডি করছি। তো বাচ্চাদের কিন্তু সেম কালারের ড্রেসের সঙ্গে সেম ক্লিপ করলে কিন্তু বেশি ভালো লাগে। আর এখানে দুটো ড্রেসই কিন্তু আমার কাস্টমার ড্রেস। তো আমাকে বলেছে আমার মেয়ের মতন তাদের বাচ্চাগুলো আমার মেয়ের মাপে ড্রেসগুলো আমার তৈরি করতে হয়েছে। জাস্ট ফুলটা বানিয়ে একটা ক্লিপ আঠা দিয়ে লাগিয়ে দিলাম। তো দেখো সুন্দর একটা ফুলের ক্লিপ হয়ে গেছে। আর এই দেখো আমার মম ড্রেসটা পরে ক্লিপটা মাথায় দিয়ে রেডি। ড্রেসটা কিন্তু এখনও পুরো ফুল কমপ্লিট হয়নি। আর একটা রেডি করে ওকে একটু পরিয়ে ট্রাই করে দেখছিলাম কেমন লাগছে। তো এখানে দেখো দুটো ড্রেস এবার রেডি হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি ফুল বানিয়েছিলাম 4টে, দুটো ক্লিপ বানিয়েছিলাম আর দুটো বুকের পোর্শনে লাগিয়েছিলাম, কারণ এখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ভাবলাম দুটো ফুল বানিয়ে বুকের ওখানে লাগিয়ে দিই। তো ড্রেস দুটো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার মমকে কেমন লাগছে তোমরা সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, বাই বাই।